এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো দুটো নতুন কাজ, মানে বারে মিয়া ছোটে মিয়া এবং ময়দান, সেই দুটো কাজ রিলিজ করেছে গতকালকে। বারে মিয়া ছোটে মিয়া এবং ঠিক তার আগের দিন সন্ধেবেলায় ময়দান ছবিটা এসছে, এবং তার সাথে সাথে মির্জা ছবিটাও এসেছিল গতকালকে। যারা দেখোনি তারা অবশ্যই মির্জা চেক আউট করতে পারো। মির্জার কালেকশন নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ অত অ্যাজাম্পশন আমার মানে ভাবনা চিন্তা নেই। মানুষ কিভাবে ওইগুলোকে বলে এবং কিভাবে, মানে যতক্ষণ না প্রোডাকশন হাউস থেকে কালেকশন না জানানো যাচ্ছে তার আগে তারা কিভাবে ওই কালেকশন গুলোকে নিয়ে কথা বলে আমি বুঝতে পারি না। এবং অঙ্কুশ নিজেই বলেছে, আজকে একটা ইনস্টাগ্রাম লাইভে এসেছিল, সে নিজেই বলেছে যে মির্জার ক্ষেত্রে সে যে লেভেলে খরচা করেছে সেই রিটার্নটা সে পাবে না, সেটা সে আগেই জানতো। কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে ক্রেজ, সেটা আহ, মানে সে বুঝেছে। এবং একটা খুব, এই যে কথাটাকে সে সে বলেছে, তার যে একটা দূরদর্শিতা আছে কমার্শিয়াল কাজ নিয়ে, সেটা সে বুঝতে পেরেছে। কারণ কমার্শিয়াল কাজ যে একটা মির্জা এলো এবং পুরো ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিল, এটা কখনোই হতে পারে না। এটা জাস্ট একটা প্রথম স্টেপ রাখা। এবার আস্তে আস্তে এই যদি জনরাটা ফলো করা হয়, তবে হয়তো পরবর্তী টাইমে গিয়ে মির্জা, খাদান এবং বুমেরাং এবং আরো অনেক ছবি আগে আস্তে আস্তে এগোবে। এবং দেখার যে মির্জার কালেকশন কিরকম হয়, এবং আশা করব যে সে যতটা কালেকশন, মানে যতটা বাজেট ছিল সেই ওয়াইজ সে রিটার্ন পায় এবং মির্জা ছবিটার পাশে যেন অডিয়েন্স দাঁড়ায়। পরবর্তী যদি আপডেট গুলো নিয়ে কথা বলি, তো প্রথমত ময়দান বলে ছবিটা, এই ছবিটা কালেকশন ওয়াইজ এই ছবিটা বারে মিয়া ছোটে মিয়ার থেকে একটু পিছিয়েই আছে, প্রায় হাফ পিছিয়ে আছে বলতে পারো। কারণ প্রথম দিন সন্ধ্যেবেলা যখন রিলিজ করেছিল এই ছবিটা প্রায় 2.5 কোটি টাকা মতো কালেকশন করেছিল। 2 নম্বর দিন যখন কালেকশনের দিক থেকে যদি বলি, তো এই ছবিটা প্রায় 7 কোটি টাকা মতো কালেকশন করেছে। এবং আজকের যে এখনো অব্দি আর্লি এস্টিমেট উঠে আসছে, তো সেখানে এখনো অব্দি ময়দান কিন্তু 2 থেকে 2.5 কোটি টাকাই কালেকশনে থাকবে। তো ওভারঅল 3 দিনের কালেকশন ওয়াইজ যদি বলি, এই ছবিটা প্রায় তার 3 দিন কালেকশন হবে 9 থেকে 10 কোটি টাকা, যেটা একটা অবশ্যই একটা বাজে কালেকশন। কারণ ঈদের টাইম ছিল এবং ঈদের টাইমে সালমান খানের সবচেয়ে বাজে ছবি কিসি কা ভাই কিসি কি জান, সেই ছবিটাও কিরকম কালেকশন করে যায় সেটা আমরা জানি। তো এটা থেকে বোঝা যায় যে তার ফ্যান ফলোয়িংটা কি লেভেলের। তো যাই হোক, আমি একটা জিনিস বলতে চাই যে ময়দান বলে ছবিটা, এই ছবিটার অবশ্যই পাশে দাঁড়ানো উচিত। এই ছবিটা দারুণ একটা ছবি। এটা এমন একটা ছবি যে আহ, আমি অনেক রকমের সিনেমা দেখি, কিন্তু এই ছবিটার একদম ক্লাইম্যাক্স দেখে অ্যাকচুয়ালি ইমোশনাল হয়ে গেছিলাম। কারণ ক্লাইম্যাক্সটাকে যেভাবে ডিজাইন করা, এবং অ্যাকচুয়ালি যারা ফুটবল লাভার, যারা ইন্ডিয়ান ফুটবল লাভার এবং যারা বাঙালি অডিয়েন্স, তাদের জন্য এই ছবিটা বিশালভাবে ওয়ার্ক করবে। এবং অজয় দেবগানের ওই পারফরমেন্স দুর্দান্ত। ওই জন্য আরেকবার বললাম যে ময়দান বলে ছবিটা অবশ্যই যারা দেখোনি তারা বিশাল কিছু মিস করতে পারো এবং এই ছবিটার পাশে দাঁড়াও। অন্যদিকে যদি বারে মিয়া ছোটে মিয়া বলে ছবিটা কথা বলি, এই ছবিটা নিয়ে বিশাল হাওয়া বাড়ানো হয়, বিশাল হাইপ বাড়ানো হয়। এবং রিসেন্ট টাইমে সবচেয়ে বড় যেটা আপডেট, সেটা হচ্ছে যে এই ছবিটা বুকমাই শোতে অনেক জায়গায় টিকিট বলা হয় যে সোল্ড আউট হয়ে গেছে। এবং অডিয়েন্স যখন সিনেমা হলে এন্টার করছে তখন দেখে যে 5 থেকে 10 জন বসে আছে। তো এই কর্পোরেট বুকিং এই ব্যাপারটা অলমোস্ট থাকে। এবং হিরোপান্তি 2 এর সময়ও দেখেছিলাম, মানে টাইগার শ্রফের মোস্ট প্রবাবলি বেশিরভাগ ছবির ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। এবং বারে মিয়া ছোটে মিয়া, যেটা বাসু ভাগনানি, সে বলেছিল যে ছবিটা 1100 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কামাবে এবং ইন্ডিয়া থেকে এই ছবিটা 700 কোটি টাকা কামাবে। তো সেই জিনিসটার দূর দূরান্তে কোথাও নেই। কারণ প্রথম দিন এই ছবিটা 15 কোটি টাকা কামিয়েছে, তার মধ্যে জল মেশানো হয়তো 5 কোটি টাকা থাকবে আমার যেটা মনে হয়। এবং তার সাথে সাথে সেকেন্ড দিনে যদি কালেকশন বলি, তো এই ছবিটা এখন অব্দি আর্লি এস্টিমেট ওয়াইজ এই ছবিটা প্রায় 7 থেকে 8 কোটি টাকার মতো কালেকশন করেছে। ওভারঅল এই ছবিটা দুদিনে 22 থেকে 23 কোটি টাকার মতো কালেকশন করবে এবং হয়তো সানডে অবধি এই ছবিটা 50 থেকে 60 কোটি টাকার মতো কালেকশন করতে পারে। এবং তারপরে ছবিটা বিশালভাবে ড্রপ আসবে এবং এই ছবিটার যা বাজেট ছিল 300-400 কোটি টাকা, যেটা সেই কালেকশনটাও আমার মনে হয় না যে এই ছবিটা ওয়ার্ল্ড ওয়াইডে কালেক্ট করতে পারবে। এবং বড়ে মিয়া ছোটে মিয়ার যে পার্ট 2 এর বা সিকুয়েলের যে কথা তারা ভাবনা চিন্তা করেছে, সে সেটা মানে ভুলে যাওয়াই উচিত পূজা এন্টারটেনমেন্টের ব্যাপারে। কারণ একটা এরকম ছবি, এরকম ভাবে অডিয়েন্স মানে একটা কমার্শিয়াল কাজ চায়, মানে এটাই নয় যে শুধুমাত্র তাদের মারপিট থাকবে, শুধুমাত্র সে ওই অ্যাকশনই দেখতে গেছে। তো সেই জিনিস, সেই দিন চলে গেছে। এবং যদি রিসেন্ট টাইমে ফলো করো যে পুষ্পা বা কেজিএফ বা কান্তারা, সেই ছবিগুলোর চলার সবচেয়ে বড় রিজন এটাই যে
সেখানে একটা লাইফের জার্নি আছে বা সেখানে একটা মানুষের স্টোরি আছে যে সে কিভাবে হচ্ছে। তো এই এই ছবি দেখতে গেলে কোনো লজিকই নেই। তো ইললজিক্যাল কমার্শিয়াল কাজ এখন বন্ধ হয়েই গেছে এবং রোহিত শেট্টিও তার লাস্ট কাজ সার্কাসের ক্ষেত্রেও সে সেই জিনিসটা দেখতে পেয়েছে। জানি না সে সিংঘামের ক্ষেত্রে কি হয়। এবং অন্যদিকে সিংঘাম নিয়েও একটা বড় আপডেট, যেটা হচ্ছে যে সিংঘাম 3 বলে ছবিটা, এই ছবিটা 15 আগস্টে পুষ্পা 2 এর সাথে আসার কথা ছিল। এই ছবিটাও এই মুহূর্তে পোস্টপোন্ড হয়ে গেছে এবং এই ছবিটা 15 আগস্টের টাইমে আসবে না, এই ছবিটা দিওয়ালির টাইমে পোস্টপোন্ড হয়ে গেছে। তো দেখার যে আগামী দিনে আরো কত ছবি পুষ্পার জন্য পিছিয়ে যায়। তো এটাই বক্তব্য ছিল। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।